রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হয়, উঠানো হয়, ডুবানো হয়, আবার উঠানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাউলাই, এরা কারা, এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলতেছেন, আল্লাহ রাসূল এরা তারাই যারা আপনার সমাজে দাঈ ছিল, আলেম উলামা ছিল, তাদেরকে জাহান্নামে ডুবানো হচ্ছে, আবার উঠানো হচ্ছে। জিবরিল আমিন এভাবে বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে মিরাজ থেকে ফিরে এসে দাঁড়ায় বর্ণনা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ায় বলছেন, সাহাবায়ে কেরাম, হুজুরকে যখন জাহান্নামে নেওয়া হবে তখন হুজুরের পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। তখন হুজুরের মুখ দিয়ে নাড়ি ভুড়িগুলো বেরিয়ে হয়ে আসবে। তখন হুজুরের অন্ধ অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, হুজুর আপনি তো অসৎ কাজের নিষেধ করেছিলেন, হুজুর আপনার কেন অবস্থা, আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে? তখন হুজুর বলতে থাকবে, আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ করেছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করিনি, যে আমি জানতাম কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি যে। তখন হুজুরের সাথে সাথে হুজুরের অনুসারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাহাবায়ে কেরাম চুপ করে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল হুজুর ভুল করেছে, অনুসারীরা কি ভুল করেছে? সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম হুজুরের ভুল হলো, হুজুরের ভুল হলো হুজুর ভুল পথে নিয়েছে, আর তাদের ভুল হলো ভুল জানার পরেও তারা ভুল পথে চলেছে। আল্লাহ তাদের জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে তারা সত্য মিথ্যা যাচাই বাছাই করে নাই। কথা কি বুঝতে পেরেছেন? তাদের ভুল কি? তাদের আল্লাহ জ্ঞান দিয়েছে, জ্ঞান দেওয়ার পরেও তারা ওই জ্ঞানের আলোকে সত্য মিথ্যা যাচাই বাছাই করে নাই। আপনার সামনে দেখতে পাচ্ছেন 14টা রাস্তা, কেন আপনি 14টা রাস্তা হাঁটবেন? আল্লাহ তো আপনাকে জ্ঞান দিয়েছে, কেন আপনি সিরাতে মুস্তাকিমের রাস্তা হাঁটতে পারলেন না? সূরা ফাতিহাতে আপনি বললেন যে আল্লাহ আমি সিরাতে মুস্তাকিম চাই, তাহলে আপনি সিরাতে মুস্তাকিম চাইলেন, আপনাকে দেখানো হলো বিদায় হজ্জের ভাষণের বর্ণনা যে কোরআন ও সহিহ সুন্নাহর রাস্তা, আপনি কেন এই রাস্তায় চলতে পারলেন না? কেন আপনি একজন ব্যক্তির তাকলিদ করলেন, অন্ধ অনুসরণ করলেন? আপনার কি এটার জবাব কিয়ামতের মাঠে দেওয়া লাগবে না?